হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে। আজকে তোমাদের রান্না করে আমি দেখাবো বেতো শাক তেলের ওপরে দিয়ে কীভাবে ভাজতে হয় সেটা তোমাদের আজকে আমি দেখাবো। তাহলে দেখতেই পাচ্ছেন একটা বেতো শাক তুলে দেখাচ্ছি কিরকম গাছটা। এই শাক খেলে শক্তি এবং বুদ্ধি হয়। তাহলে চলো বন্ধুরা, আমি ঝটপট রান্নাটা করে ফেলি। আমি কড়া বসিয়ে দিচ্ছি। আমি এখানে মাছ ঝোল দিয়ে দিচ্ছি। যে সাদা মাছ ঝোল করা ছিল, সেই মাছের ঝোল কিছুটা কড়াই দিয়ে দিলাম। এবারে আমি ছোট ছোট কুচো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এটা তোমরা উনুনে বসানো অবস্থায় করবেন। কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি শাকগুলো দিয়ে দেবো। ভালোভাবে কুটিয়ে বেছে ধুয়ে এনেছি। এনে আমি শাকগুলো এক এক করে সবটাই দিয়ে দেবো। চুপড়িতে একটু লেগেছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো সব কড়াই দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি। শাকে সব সময় একটু অল্প লবণ দেবেন। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। লবণ অল্প দেবেন, দিয়ে দরকার হয় পরে চেখে দেখে আবার দেবেন, কেন শাকে লবণ বেশি হলে ভালো লাগে না। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা আগলা করে দেখলাম আমার অনেকটা শাক সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যে মাছ ঝোল আর চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করেছি, শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। শাকটা ভালোভাবে ঝোলটা পুরো মেরে নেবেন। এখনো আমার শাকে ঝোল আছে, প্রায় শুকিয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে। আমার শাক শুকিয়ে গিয়েছে, ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। শাকটা আমি ঢেলে রাখবো। আমি কড়া পরিষ্কার করে নিয়ে এসেছি। কড়ায় আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের উপরে আমি রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। এখানে আস্তে আস্তে উনুনটা জাল দিতে হবে, কেন রসুন পুড়ে গেলে টেস্ট লাগবে না। তাই আস্তে আস্তে উনুনটা জাল দিতে হবে। আর রসুনটা ভালোভাবে লাল লাল করে তারপরে শাকটা দিতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার রসুনটা প্রায় লাল লাল হয়ে গিয়েছে। পুরোটাই লাল লাল হয়ে গিয়েছে। এবারে আমি শাকটা ঢেলে দিয়েছি। শাকটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আর দেখতে পাচ্ছি শাকে অনেকটা আলুই দেখা যাচ্ছে। তখন তোমরা খুন্তির সাহায্যে এইভাবে আলুগুলো চেপে নরম করে নেবেন। দেখবেন শাকের সাথে পুরো মিশে যাচ্ছে, তখন আর আলুগুলো অত দেখা যাবে না। অনেক সময় দেখা যায় শাকে একটা আলু দিলে তবু যেন মনে হয় এই শাকের থেকে আলুই বেশি। তোমরা এইভাবে আলুগুলো চেপে শাকের সাথে মিশিয়ে দেবেন। দেখবেন বোঝাই যাবে না এতে অনেকটা আলু দেওয়া আছে। তাহলে খেতে গেলে কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধে হবে না। এখানে আমি একটু অল্প করে জিরে মরিচ দিয়ে দিচ্ছি।
আর আস্তে আস্তে ভাজার চেষ্টা করবেন। তাহলে বন্ধু, আমি আলুটা কি করতে বলেছি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। খুন্তির সাহায্যে এই ভেবে যা একটা একটা অল্প আলু আস্ত থাকবেন, এইভাবে খুন্তির সাহায্যে নরম করে নেবেন। তাহলে বোঝাই যাবে না যে শাকে কতটা আলু আছে, খুব পরিমাণ মতন অল্প আলু দেখা যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তাহলে তোমরা ভালো থাকবেন।